নমস্কার সম্মানীয় দর্শকবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। বন্ধুরা, আজকে আমি তোমাদের সামনে একটি দারুণ খুশির খবর নিয়ে চলে এসেছি, যেটা হচ্ছে সম্প্রতি দিনে যে গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষা হলো তার কিছু ঝলক নিয়ে চলে এসেছি, যেটা হচ্ছে এসএসসির গ্রুপ ডি। এই পরীক্ষাটার উপর ভিত্তি করে যে 40 নম্বরে তোমাদের পরীক্ষা হলো এবং বাদ বাকি প্রসেসিংগুলো কেমন হতে চলেছে, এখানে তোমাদের কাট অফ কীরকম যাবে, তোমরা যে নাম্বার পেয়েছো তার ভিত্তিতে তোমাদের আশা রাখা উচিত কি নয়, সমস্ত বিষয়ে আমি ক্লিয়ার কথা বলবো। তো তার জন্য ভিডিওটিকে শেষ অবধি দেখতে হবে এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে কিন্তু অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে বেল বাটনটি অন করে রেখে দেবে। তো চলো বন্ধুরা, ভিডিওটি শুরু করছি। এখানে আমি তোমাদের প্রথমেই বলে নেব যে তোমাদের যে WBSSC গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষা যে হয়েছে তার গ্রুপ ডি পরীক্ষার পরিণতি কি এবং এর যে মেন কাট অফ এটা কীরকম যেতে চলেছে সেগুলো আমি পুঙ্খানুপুঙ্খ তোমাদের এখানে দেখিয়ে দিব। যেটা হতে পারে যে তোমাদের মনে হতে পারে যে এখন কাট অফ দিচ্ছে, কিন্তু তোমরা এটা রেজাল্ট দেওয়ার পরে সেটা মিলিয়ে নিবে। এই কাট অফই কিন্তু 90% থেকে 95% মিলবে তোমাদের। তো এই নাম্বার থাকলে তোমাদের ইন্টারভিউতে ডাক শুরু করে দেবে। তো শুরু তোমরা কিভাবে করবে সেটাও বলবো। গ্রুপ ডি সঠিক কাট অফ কত এবং ফাইনাল মেরিট লিস্ট কততে হতে চলেছে, সমস্ত বিষয় নিয়ে আলোচনা করছি। তো ভিডিওটি শেষ অবধি দেখতে থাকো, কোনো রকম স্কিপ না করে। তো এটা ছিল প্রথম জিনিস, প্রশ্নগুলো যেগুলো। তারপরে এখানে দেখে নাও টোটাল ভ্যাকেন্সি। এই টোটাল ভ্যাকেন্সি কতগুলো ছিল তোমাদের দেখতে পাচ্ছ, 5489টি কিন্তু টোটাল ভ্যাকেন্সি ছিল। মানছি টোটাল ভ্যাকেন্সি এতগুলো, এটা কিন্তু দেখারই শুধুমাত্র 5489টি, যার জন্য কিন্তু ইস্টার্ন রিজন এখানে টোটাল ভাগ করা হয়েছে। রিজন 1 2 3 4 5টা রিজনে ভাগ করা হয়েছে। তো ইস্টার্ন রিজনে 995টি ভ্যাকেন্সি, নর্দার্ন রিজনে যেটা হচ্ছে 1607টি ভ্যাকেন্সি এবং এখানে সাউথ ইস্টার্ন রিজনে রয়েছে 534টি, সাউথ রিজনে 680টি এবং ওয়েস্টার্ন রিজনে রয়েছে 1673টি ভ্যাকেন্সি। তো সব থেকে ভ্যাকেন্সি বেশি হচ্ছে ওয়েস্টার্ন রিজন এবং হচ্ছে নর্দার্ন রিজন। তো নর্দার্ন রিজনের মধ্যে যারা মালদা ডিস্ট্রিক্ট, উত্তর দিনাজপুর এগুলো ডিস্ট্রিক্ট থেকে পড়ছো তাদের ক্ষেত্রে কিন্তু এখানে নর্দার্ন রিজন পড়ছে। তো এখানে যে দিয়েছে এই রিজন ভিত্তিক কিন্তু প্রত্যেকটা কিন্তু ভাগ করে দিয়েছে। টোটাল ভ্যাকেন্সি 5489টি। তো এখানে যদি কেউ বলে দেয় যে এরকম কাট অফ যাবে অন অ্যান অ্যাভারেজ, সেটা বলা যায় এবং এটা কিন্তু রিজন ওয়াইজই কাট অফ জারি হবে। এখানে পুরোপুরি অন অ্যান অ্যাভারেজ কাট অফ কিন্তু জারি হবে না। তো এই যে তোমাদের রিজন ওয়াইজ যে কাট অফ এখানে বললাম, এই রিজন ওয়াইজ কিন্তু কাট অফ তোমাদের জারি হবে। তো প্রত্যেকটা কাট অফের ক্ষেত্রে যে জারি হবে সেটা কিরকম জারি হবে সেটাও আমি বলবো। তার আগে এখানে কি বলেছে, প্রথমে আমাদের দেখতে হবে শূন্যপদ কত, যেগুলো আমি শূন্যপদ বললাম। এখানে মেল এবং ফিমেল মিলে হচ্ছে 5489টি ভ্যাকেন্সি, যেটা হচ্ছে পুরুষ এবং মহিলা সকলকে মিলে কিন্তু 5489টি ভ্যাকেন্সি। এই ভ্যাকেন্সিটি কিন্তু ডিভাইড করা আছে মহিলা পুরুষ আর শুধুমাত্র মহিলা, তার উপর ভিত্তি করে কিন্তু এখানে কাট টু কাট কাটা হয়েছে। তো কতজন আবেদন করেছিল, তারপরে হচ্ছে প্রায় এখানে কিন্তু 4 লক্ষ ছাত্রছাত্রীরা কিন্তু যে 8 লক্ষ রয়েছে, এই 8 লক্ষ ছাত্রছাত্রী ফর্ম ফিল আপ করেছিল গ্রুপ ডি পোস্টের জন্য। শুধু পরীক্ষা কতজন দিতে গিয়েছিল, এখানে পরীক্ষা কিন্তু যে দিতে গিয়েছিল, এই পরীক্ষা দিতে যাওয়ার ক্যাটেগরি প্রায় 7,15,000 এর কাছাকাছি ক্যান্ডিডেট পরীক্ষা দিতে গিয়েছিল। শুধুমাত্র গ্রুপ ডি পোস্টের জন্য ফর্ম ভরেছিল কত 8,000 প্লাস সামথিং, কিন্তু পরীক্ষা দিতে গিয়েছিল 7,15,000 সামথিং ক্যান্ডিডেট কিন্তু পরীক্ষা দিতে গিয়েছিল। এখানে কি বলা হয়েছে, প্রশ্নের লেভেল দেখে কাট অফ হয়। তো এখানে প্রশ্নটা যে তোমাদের মনে হচ্ছে যে প্রশ্ন দেখেই তো কাট অফ জারি হয়, তাই না? তো হয় কি না হয়, অবশ্যই হয়। এখানে প্রশ্নের লেভেল খুব মডারেট ছিল, একেবারে খুব যে মডারেট ছিল তা বলা যাবে না, কিন্তু খুব একটা মডারেট ছিল। এটা যে দেওয়া হয় যেটা ছাত্র বা ক্যান্ডিডেটের প্রিভিউ অনুসারে কিন্তু এই কথাটা বলা হয়েছে এখানে। তারপরে কি বলা হয়েছে, এই পরীক্ষায় কাট অফ হতে চলেছে হচ্ছে রিজিয়ন ও ক্যাটেগরি ভিত্তিতে। তো কাট অফ আগেই বললাম, কাট অফ কিন্তু একে
একেবারে অন অ্যান অ্যাভারেজ কাট আপ জারি হয় না, এখানে কিন্তু রিজন ওয়াইজ এবং ক্যাটাগরি ওয়াইজই কাট আপ জারি হয়, যেটা হচ্ছে আগের যে সমস্ত পরীক্ষাগুলো রয়েছে সেই পুঙ্খানুপুঙ্খ দিকটা গণনা করে এখনকার দিকটা গণনা করা হচ্ছে। তো প্রথমেই যে বলবো কথাটা সেটা হচ্ছে ইস্টার্ন রিজন থেকে। তো ইস্টার্ন রিজন থেকে তোমরা জিনিসটা দেখে নাও। ইস্টার্ন রিজন থেকে কি বলা হয়েছে, ক্যাটাগরি ইউআর ক্যাটাগরি, ওবিসি এ বি, এসসি ক্যাটাগরি, এসটি ক্যাটাগরি, ইডাব্লিউএস বা পিএইচ ক্যাটাগরি রয়েছে। তো এখানে ক্যাটাগরি ওয়াইজ কি বলা হয়েছে, মেল এবং ফিমেল, এই যে বলা হয়েছে এখানে কাট আপ কত যেতে চলেছে, 35 থেকে 37, এটা কিন্তু ইউআর ইস্টার্ন রিজনের তরফ থেকে। তারপর হচ্ছে ওবিসি এ, ওবিসি বি 34 থেকে 36, এসসি ক্যান্ডিডেটদের ক্ষেত্রে 33 থেকে 35 এবং এসটি ক্যান্ডিডেটদের 32 থেকে 34 আর ইডাব্লিউএস বা পিএইচ ক্যান্ডিডেটদের 29 থেকে 31 যদি তোমাদের নাম্বার থেকে থাকে তাহলে তোমরা আশা রাখতে পারো এবং তোমাদের যে ইন্টারভিউ প্রসেসিং তার জন্য যে প্রিপারেশন তোমরা নিতে পারো, কিন্তু সেটা কোনো রকম ভাবে পেইড কোর্স নেবে না, এটা আমি বারবার বলে দিলাম। পেইড কোর্স নিতে মানা করছি, কারণ রয়েছে তোমাদের, সেটা আমি ভিডিওর শেষে বলবো, ঠিক আছে। তারপরে কি বলা যায়, ফিমেল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে কি বলা যায়, 34 থেকে 36 যদি ইউআর ক্যান্ডিডেট হয়ে থাকো, 33 থেকে 35 যদি ওবিসি এ, ওবিসি বি ক্যান্ডিডেট হয়ে থাকো, 34 থেকে 32 এটা হচ্ছে এসসি ক্যান্ডিডেটদের ক্ষেত্রে, 31 থেকে 33 এখানে এসটি ফিমেল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে, 28 থেকে 30 হচ্ছে ইডাব্লিউএস বা পিএইচ ফিমেল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে এখানে বলা হয়েছে। এরপরে যদি বলি, এরপরে রয়েছে নর্দার্ন রিজন। এই নর্দার্ন রিজন থেকে যদি ক্যাটাগরি ওয়াইজ ভাগ করা হয় তাহলে মেল ফিমেলদের ক্ষেত্রে ইউআর ক্যান্ডিডেটদের ক্ষেত্রে 34 থেকে 36, ওবিসি এ, ওবিসি বিদের ক্ষেত্রে 33 থেকে 35, এসসিদের ক্ষেত্রে 32 থেকে 34, এসটিদের ক্ষেত্রে 31 থেকে 33 এবং ইডাব্লিউএস বা পিএইচ ক্যান্ডিডেটদের ক্ষেত্রে 28 থেকে 30 কিন্তু কাট আপ যেতে চলেছে। এরপরে ফিমেল ক্যান্ডিডেটদের যেহেতু আলাদাভাবে কোটা রয়েছে এই জন্য 33 থেকে 35 ইউআর ফিমেল ক্যান্ডিডেটদের, ওবিসি এ কিংবা বি ফিমেল ক্যান্ডিডেট 31 থেকে 33, এসসি ফিমেল ক্যান্ডিডেট এবং এসটি 29 থেকে 32 ফিমেল ক্যান্ডিডেট, ইডাব্লিউএস বা পিএইচ ক্যান্ডিডেট ফিমেল ক্যান্ডিডেট হচ্ছে 29 থেকে 27 যে নাম্বারটা, এটা কিন্তু রয়েছে নর্দার্ন রিজন থেকে। এরপরে যদি বলি এখানে সাউদার্ন রিজন থেকে কি বলা হয়েছে, এই সাউথ ইস্টার্ন রিজন থেকে এখানে বলা হয়েছে কি ক্যাটাগরি ওয়াইজ মেল ফিমেল ক্যাটাগরি 36 থেকে 38 ইউআর, ওবিসি এ বি 35 থেকে 37, এসসি হচ্ছে 34 থেকে 36, এসটি হচ্ছে 33 থেকে 35 এবং ইডাব্লিউএস হচ্ছে 30 থেকে 32। তোমাদের নাম্বার কিন্তু লাগবে, তোমরা যদি এই নাম্বারটি পেয়ে যাও তাহলে কিন্তু তোমাদের যে প্রিপারেশন সেটা তোমরা ভালোভাবে নিতে পারবে। 34 থেকে 36 ফিমেল ক্যান্ডিডেট, 33 থেকে 35 ওবিসি এবি, 32 থেকে 34 এসসি, 31 থেকে 33 এসটি এবং ইডাব্লিউএস ক্যান্ডিডেটদের ক্ষেত্রে 29 থেকে 31। এটা কিন্তু যেতে চলেছে শুধুমাত্র মেল ফিমেল এবং ফিমেল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে। এখানে বলা হচ্ছে সাউথ ইস্টার্ন রিজনের তরফ থেকে। এখানে কি বলা হয়েছে, ওয়েস্টার্ন রিজনের তরফ থেকে কি বলা হয়েছে, এখানে যেহেতু ভ্যাকেন্সি বেশি ছিল তো মেল ফিমেল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে ইউআর ক্যাটাগরি থেকে 33 থেকে 36, ওবিসি এ, ওবিসি বি থেকে 32 থেকে 35, এসসি ক্যান্ডিডেটদের ক্ষেত্রে 31 থেকে 34, এসটি হচ্ছে 30 থেকে 33 এবং ইডাব্লিউএস এর তরফ থেকে 27 থেকে 30। এরপরে যদি বলি ফিমেল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে কি যেতে চলেছে, 32 থেকে 35 ইউআর ক্যাটাগরি, 31 থেকে 34 ওবিসি এবি, 30 থেকে 32 এসসি, 29 থেকে 31 এসটি এবং 25 থেকে 28 হচ্ছে ইডাব্লিউএস বা পিএইচ ক্যান্ডিডেটদের যাবে। এরপরে যদি বলি সাউদার্ন রিজন, এখানে কি বলা হচ্ছে, মেল ফিমেল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে 35 থেকে 37, ওবিসি এবি 34 থেকে 36, এসসি 33 থেকে 35, এসটি 32 থেকে 34 এবং ইডাব্লিউএস পিএস 30 থেকে 32। এরপরে ফিমেল কোটা থেকে 34 থেকে 35 ইউআর, 33 থেকে 35 ওবিসি এবি, এসসি হচ্ছে 32 থেকে 34, এসটি হচ্ছে 31 থেকে 33 এবং ইডাব্লিউএস হচ্ছে 29 থেকে 31। এই যে নাম্বারটা দিলাম এই নাম্বারটা হচ্ছে তোমাদের প্রত্যেকটা ওয়েস্টার্ন রিজন। তারপরে রয়েছে কি এখানে যে 5টা আমি রিজন ভাগ করে দিলাম তোমাদের, এই 5টা রিজনের তরফ থেকেই কিন্তু এখানে জারি করা হবে। এখানে ওয়েস্টার্ন রিজনে দেখবা যে তোমাদের ভ্যাকেন্সি সেটা অনেক বেশি রয়েছে, সুতরাং কাট আপ ভ্যাকেন্সি
অনুযায়ী হবে, ভ্যাকেন্সি যে রিজনে বেশি ছিল সেই রিজনে কাট অফ একটু কম যাবে 1-2 নাম্বার। তো এই হিসাবে কিন্তু পুরোপুরি এখানে যে ভ্যাকেন্সি ওয়াইজ বা ক্যাটেগরি ওয়াইজ যে কাট অফটা আমি বললাম সেটা কাট অফ দেওয়ার পরে কিন্তু তোমরা মেলাবে, দেখবে প্রায় হুবহু পুঙ্খানুপুঙ্খ মিলে গেছে। ঠিক আছে, এখানে যে জিনিসটা বললাম আমি, এই নাম্বারটা যাদের যাদের যে সমস্ত ক্যান্ডিডেটদের থাকবে তাদের বলে দেওয়া হচ্ছে যে তারা সম্পূর্ণভাবে কিন্তু প্রিপারেশন নিতে পারে এবং চালিয়ে যেতে পারো। কারণ এর পরবর্তী যে নেক্সট প্রসেসিংটা হবে সেটা কিন্তু তোমাদের ইন্টারভিউ। এবার ইন্টারভিউর ক্ষেত্রে কি হবে, যারা 5 নাম্বার এক্সট্রা পাবে তাদের ক্ষেত্রে তো আলাদা বিষয়, কিন্তু এই নাম্বারটা যাদের যাদের ফ্রেশার্স ক্যান্ডিডেট তাদের ক্ষেত্রে বললাম। এবার এখানে সম্প্রতি দিনে কিন্তু ভোট চলবে, ভোটের পরে দল গঠন হবে, দল গঠনের পর মুখ্যমন্ত্রী গঠন হবে, এই করতে করতে কিন্তু অনেকটা টাইম কিন্তু পিছাবে। তো এখন থেকে তোমরা যদি কোনো রকম কোর্স নিয়ে থাকো যে তোমরা ইন্টারভিউর জন্য প্রিপারেশন নেবে, তাহলে কিন্তু ভুল জিনিসটা করছো। এখন কিন্তু কোনো রকম ভাবে কোনো রকম কোর্স নেওয়ার দরকার নেই, এখন কিন্তু কোনো রকমভাবে কোর্স নেওয়ার দরকার নেই। যেভাবে পারছো ইউটিউব থেকে হোক যেখান থেকে হোক ফ্রি কোর্স চালিয়ে যাও। তোমরা যদি রিকোয়েস্ট করো আমি এই চ্যানেলের মাধ্যমে মানে এর যে ভিত্তিক সেটা আমি দিয়ে দেবো ভিডিওর মাধ্যমে। তো তার জন্য কিন্তু চ্যানেলটির সঙ্গে জুড়ে থাকো এবং ভিডিওটিতে লাইক করে কোন জেলা থেকে ভিডিওটি দেখছো তার সঙ্গে সঙ্গে কমেন্ট করো যে তোমার ইন্টারভিউর জন্য যে প্রিপারেশন সেটা তোমাদের লাগবে, তাহলে আমি ভিডিও এনে দেবো। তো চলো এই ভিডিওটি এখান থেকে রাখছি, নেক্সট কোনো টপিক নিয়ে দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবে। জয় হিন্দ, জয় ভারত।